বিউটিফুল মেয়ে গভর্নমেন্টের শপে গেল এবং জিজ্ঞেস করলো, ভাইয়া আপনার কাছে কি কন্টেওয়ালি ব্রা আছে? আমি দিতে পারি, কিন্তু আপনি এমন ব্রা কেন চান? হোলির জন্য দরকার, কারণ আজকাল হোলিতে ছেলেরা রং কম লাগায়, ডাবাই বেশি করে। স্বামী রোমান্টিক মুডে স্ত্রীর কাছে এসে বলল, আজ আবার তোমার ওপর ভীষণ ভালোবাসা চলে এসেছে। স্ত্রী রাগ করে বলল, নিজের মতো হাত বুলিয়ে ঘুমাও, আমার জ্বর এসেছে। ভিডিও তৈরি করার জন্য আমরা সর্বপ্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা এখানে সার্চ বার পেয়ে যাব। তো সার্চ বারে আমরা ক্লিক করে এখানে আমরা লিখব ফ্লো এআই। এই লেখাটা লিখে তোমরা সার্চ করবা। তো আমি যেহেতু আগে পরে সার্চ করে ভিডিও তৈরি করছি, তার জন্য আমার এখানে সামনেই আছে, তোমরা এটা সার্চ করে নিয়ে নিবা ফ্লো এআই। তো ফ্লো এআই লিখে সার্চ করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা এখানে 3-4টা ওয়েবসাইট কিন্তু চলে আসছে। তো এখান থেকে তোমরা 3টার ভিতরে যে কোনো একটা ফ্লো এআই ওয়েবসাইটে তুমি প্রবেশ করতে পারো। তো আমি এখান থেকে 2 নম্বর ফ্লো এআই যে অপশনটা এখানে আমি ক্লিক করলাম। খুবই সহজ এরকম ধরনের ভিডিও তৈরি করা। অনেকেই ভাবেন কিন্তু খুব কঠিন একটা কাজ, কিন্তু কিছুই না। তো বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তার আগে কিন্তু কিছু একটা আমাদের কাজ করে নিতে হবে। ইমেজ টিমেজ কিন্তু রেডি রাখতে হবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে কাজটা। সম্পূর্ণটাই যদি নিজে তৈরি করে দেখাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ফ্রেশ হবে। অবশ্যই তোমরা যখন এই ওয়েবসাইটে নতুন আসবা, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে। তো জিমেল আইডি কীভাবে লগ ইন করতে, এটা অনেকেই জানেন, তো এটা আর বলার কিছু কথা না। তো একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেওয়ার পরে কিন্তু নিউ প্রজেক্টে ক্লিক করলে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা কী করব, এখানে দেখো কিছু অপশন আছে, তো তোমাদেরকে আমি দেখাই। টেক্সট টু ভিডিও অপশন, এখানে একটা ক্লিক করবো। আমি একটা সেটিং করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি ফটো দিয়ে তুমি ভিডিওটা তৈরি করতে চাও, সেক্ষেত্রে ফ্রম টু ভিডিও এটা সিলেক্ট করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। যদি টেক্সট টু ভিডিও তৈরি করো, সেক্ষেত্রে উপরটাই সিলেক্ট করে নিবা। তো আমি যেহেতু ফটো দিয়ে তৈরি করবো, তার জন্য ফ্রম টু ভিডিও অপশনটাতে একটা ক্লিক করলাম। তো ফ্রমস টু ভিডিও সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে দেখো 2টা প্লাস চিহ্ন আছে, এই যে একটা, এই যে একটা। তোমরা কী করবা, 1 নম্বর প্লাস চিহ্নতে ক্লিক করবা। 1 নম্বর প্লাস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো, আমি যেহেতু আগে পরে ছবি দিয়ে ভিডিও তৈরি করছি, তো ছবি এখানে একটা রয়ে গেছে অলরেডি। তো তোমরা যেহেতু নতুন তৈরি করবা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আপলোড, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে কিন্তু আমার গ্যালারিটা খুলে যাবে। আমি কোন ছবি দিয়ে ভিডিওটা তৈরি করব, সেই ছবিটা আমরা এখান থেকে উঠিয়ে নিব। তো আমি এই ছবিটা দিয়ে ভিডিও তৈরি করব, তার জন্য আমি ছবিটা নিয়ে নিলাম। দেখতেই পারছো, সবাই যে গ্রুপ অ্যান্ড সেন্ড এই অপশনে একটা ক্লিক করবা। দেখতেই পাচ্ছ আমার ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে কোনায়, দেখতেই পাচ্ছ। তো ছবি অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে কি করবা, জেন্ডার এআই ভিডিও, এখানে একটা ক্লিক করবা। তোমরা এই জায়গায় একটা ক্লিক করে দিবা। তো এখানে ক্লিক করলে কিন্তু এখানে তোমাকে ফর্ম দিতে হবে, যে আমি যে তোমরা যে ভিডিও শুরুতে ডায়লগগুলো শুনছিলা, এরকম ধরনের ডায়লগ কিন্তু তোমার রেডি করে নিতে হবে। এরকম ধরনের ডায়লগ কিন্তু আমরা এখানে প্রেস করে দিলেই কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারবো। তো ডায়লগটা আমরা আনবো, তার জন্য আমরা এখান থেকে চলে যাব। তো চলে যাওয়ার পর আমি এখান থেকে নোটপ্যাড অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম, কেননা আমি এখানে আগে থেকে ডায়লগ রেডি করে রেখেছি। তো তোমরা চ্যাটজিপিটির সাহায্যে কিন্তু ডায়লগ নিয়ে নিতে পারো। চ্যাটজিপিটিকে বললেই কিন্তু ডায়লগ লিখে দিবি স্টেপ বাই স্টেপ। তো সেটা আমি দেখাচ্ছি না। তো এই ডায়লগটা আমি বলাবো, তার জন্য এখান থেকে আমি কপি করে নিব এটা। তো কপি করার জন্য আমরা অল্প লং টাইম প্রেস করে ধরে রাখলে কিন্তু কপি করা যায়। এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু কপি করে নিয়ে নিলাম। তো আমরা আবারও গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো এখন আমরা এই জায়গায় আমরা যে ফর্মটা নিয়ে আসলাম কপি করে, এখানে প্রেস করে দিব। তো প্রেস করা দেওয়া হয়ে গেল। তো এখন আমরা এই যে তীর আইকনটা দেখতে পাচ্ছ, যে নিচের তীর আইকন, এখানে একটা ক্লিক করলে কিন্তু আমার ভিডিও শুরু হয়ে যাবে। এখানে একটা ক্লিক করলাম, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নাম্বার উঠছে। তো আমার ভিডিওটা মানে রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ এই যে নাম্বারগুলো এখানে শো করছে। তো এটা খুব বেশি একটা সময় যায় না, 20 থেকে 30 সেকেন্ড সময় যায়, তারপরে কিন্তু ভিডিওটা রেডি হয়ে যায়। তো আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা হতে হতে তোমাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা কাটবা না, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখো আমার প্রোফাইলের লোগোটা কিন্তু এখানে শো করছে। এখানে যদি আমি ক্লিক করি, তো এখান থেকে আমি দেখে নিতে পারবো আমার আইডিতে কত ক্রেডিট আছে। বর্তমানে দেখতো 60 ক্রেডিট কিন্তু আমার এখানে আছে, মানে 60 ক্রেডিট এখানে আমার আছে। কারণ আমি অলরেডি আগে 4-5টা ভিডিও তৈরি করছি, তার জন্য কিন্তু আমার ক্রেডিটগুলো কেটে নিচ্ছে, 20 কয়েন করে কিন্তু আমার এখানে কাটছে। তো তোমাদের এখানে কিন্তু যখন নতুন প্রবেশ করবা, সেক্ষেত্রে কিন্তু 120 ক্রেডিট পাওয়া যায়। তো সেটা তোমরা মাথায় রাখবা।
আমাদের চ্যানেলটা হয়তো পারে ছোট, কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমরা আপলোড করি, যেটা সবচেয়ে অরিজিনাল কন্টেন্ট সেটাই কিন্তু আমরা আপলোড করি। আলটু ফালতু ভিডিও কিন্তু আমরা আপলোড করি না। তো অবশ্যই তুমি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সেটা আর আমি এখানে প্লে করছি না, তোমাদেরকে আমি যখন ভিডিওটা এডিটিং করবো সেখানে তোমাদেরকে দেখিয়ে দিব। তো এই ভিডিওটা আমি ডাউনলোড করার জন্য এখানে দেখতেই পাচ্ছ এই যে ডাউনলোড আইকন, এখানে ক্লিক করে কিন্তু এটা আমরা ডাউনলোড করে নিতে পারবো। তো আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এটা অরিজিনাল যেটা লেখা চলে আসছে দেখতেই পাচ্ছ। তো অরিজিনাল একটা ক্লিক করবো আমরা, তাহলে কিন্তু এটা ভিডিওটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। দেখতেই পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমরা এইভাবেই রাখবো। তো এখন আমরা এই ইমেজটা দিই, আর একটা লাইন যেটা আমরা রয়ে গেছে সেটাও আমরা এখানে দিয়ে দিব। তো সেটা দেওয়ার জন্য আমরা আবার নতুন করে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে আবারও ছবিটা নিয়ে নিব। তো ছবিটা নিয়ে আমরা আবারও নোটপ্যাডের থেকে যেটা আমরা ডায়লগটা পরবর্তীতে বলাতে চাই সেই ডায়লগটা আমরা এখানে প্রেস করে দিব। পরবর্তী ডায়লগ যেটা বলবে সেটাই আমরা এখানে প্রেস করে দিব। প্রেস করে দিয়ে আমরা আবারও তীর আইকনে একটা ক্লিক করব। এই যে তীর আইকন এখানে একটা ক্লিক করে দিব, তাহলে কিন্তু এই ভিডিওটাও রেডি হওয়া শুরু হয়ে যাবে। তো আমি এখানে আর একটা ক্লিক করলাম, দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার 40 ক্রেডিট আর বাকি আছে, আমি আর 2টা ভিডিও রেডি করতে পারবো। তো সেটা তোমরা মাথায় নিয়ে কাজটা করবা। ফ্রিতে কাজটা করার জন্য মোটামুটি তোমরা 10-12টা জিমেল আইডি যদি থাকে তাহলে অনেক ভালো, খুব সহজে কিন্তু তোমরা ফ্রিতে কাজটা করে নিতে পারবা। আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এরকম ধরনের ইমেজ তৈরি করবা, এরকম ধরনের ইমেজ তৈরি করার জন্য কি ফর্ম লাগবে, কোথা থেকে কি আনবে, সব কিছু তোমাদেরকে আমি A to Z দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিও যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিও গল্প লং হয়ে যায়, সব কিছু ভেঙে ভেঙে বলেই আমাদের ভিডিও কেউ পছন্দ করে না। তো দেখতেই পাচ্ছ আমার ভিডিও এটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এটাকেও আমরা ডাউনলোড করে নিব। তো যেহেতু বন্ধুরা ভিডিওগুলো আমরা রেডি করে নিলাম, তো এখন আমরা ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওটা এডিটিং করব। তার জন্য ইনশট অ্যাপ্লিকেশন আমি ওপেন করলাম। খুবই সহজ এডিটিং করা, এখানে কিছু করার প্রয়োজন নাই, শুধু ভিডিওগুলো আমরা একটার সাথে আরেকটা জয়েন দিব আর আমরা সরাসরি এক্সপোর্ট করে দিব। খুব সহজ একটা কাজ। তো আমি ভিডিও সেকশনে একটা ক্লিক করলাম, প্লাস আইকনে একটা ক্লিক করলাম। ক্লিক করা হয়ে গেলে আমরা এখান থেকে এই যে দেখতেই পাচ্ছ ভিডিওগুলো কিন্তু উপরে শো করছে। আমি যে ভিডিওগুলো তৈরি করলাম এই যে দেখতেই পাচ্ছ 3-4টা ভিডিও কিন্তু আমি এখান থেকে রেডি করলাম। তোমাদেরকে আমি কিন্তু 2টাই দেখালাম, তো বাকিগুলা কিন্তু তোমরা বুঝে নিবা, বাকিগুলো আর দেখালাম না, অনেকটা লম্বা হয়ে যাবে এমনিতেই ভিডিওটা। তো আমি ভিডিওগুলো এখন নিয়ে নিব। তো ভিডিওগুলো নেওয়া হয়ে গেলে এখানে দেখতেই পাচ্ছ তোমরা বুঝতে পারো এই অপশনটাতে একটা ক্লিক করো। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ 9:16 এটা আমরা সিলেক্ট করব, তাহলে কিন্তু এটা বরাবর হয়ে গেল। দেখতেই পাচ্ছ এই ভিডিওর লোগোটা আমরা কিভাবে সরাবো, এটা সরার জন্য একটা সহজ উপায় আছে। তো একটা ক্লিক করে আমরা ভিডিওটাকে অল্প জুম করে দিব, এইভাবে জুম করে দিয়ে আমরা বরাবর রেখে দিব। এখন কিন্তু আমার লোগোটা সরে গেল। তো একইভাবে আমরা ধরে অল্প আমরা এভাবে বড় করে দিব। তো এটাকে আমরা এভাবে বড় করে দিব। তো ভিডিওটা আমি প্লে করছি, এখন দেখো। স্বামী রোমান্টিক মুডে স্ত্রীর কাছে এসে বলল, আজ আবার তোমার উপর ভীষণ ভালোবাসা চলে এসেছে। এই স্ত্রী রাগ করে বলল, নিজের মতো হাত বুলিয়ে ঘুমাও, আমার জ্বর এসেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু ভিডিওটা অল্প আমার দম নিচ্ছে, মানে একটা ডায়লগ কিন্তু 2বার বলছে। তো এটা আমরা ঠিক করব। ঠিক করার জন্য আমরা দেখব কোথা থেকে দমটা নিচ্ছে, সেটা আমরা কেটে ফেলে দিব, আবার প্লে করব। বলল স্ত্রী রাগ করে বলল, নিজের মতো হাত। তো আমরা নিজের মতো এই ভিডিওটা থেকে আমরা কেটে ফেলে দিব। তো এটা আবার প্লে করছি। স্ত্রী রাগ করে বলল, তো বললো জায়গাটা আমরা রাখবো আর বাকিটুকু আমরা কেটে ফেলে দিব। তো এখানে আমরা ডিলিট করার জন্য আমরা এই যে দেখতে পাচ্ছ ডিলিট আইকন, এখানে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো এটা আমি এখন ডিলিট করে দিলাম। তো এখন আমরা ভিডিওটা প্লে করে দেখব, আশা করি এটা পারফেক্ট হয়ে গেছে। তো এখন প্লে করলাম। স্বামী রোমান্টিক মুডে স্ত্রীর কাছে এসে বলল, আজ আবার তোমার উপর ভীষণ ভালোবাসা চলে এসেছে। স্ত্রী রাগ করে বলল, নিজের মতো হাত বুলিয়ে ঘুমাও, আমার জ্বর এসেছে। তো দেখতেই পাচ্ছ, আশা করি খুব সুন্দরভাবে ভিডিওটা আমার এক্সপেক্ট হয়ে গেছে। তো তোমরা যতটুকু এখানে সময় দিবা ততই কিন্তু আউটপুট কোয়ালিটি ভালো পাবা ভিডিওর।
তাই আমি তোমাদেরকে থুলমূল হিসাবে আমি বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে ভিডিওগুলো তৈরি করতে হয়। তুমি যখন নিজে তৈরি করবা সেখান থেকে নিজে মাথা খাটিয়ে কিন্তু একটু খুব সুন্দরভাবে তুমি তৈরি করে নিতে পারো। তো আশা করি ভিডিওগুলো যে কীভাবে তৈরি হয় সেই প্রসেসটা তোমরা শিখে গেছো। আমি যে ফটোগুলো তৈরি করলাম এবং ফর্মগুলো কীভাবে তৈরি করলাম এই সম্পূর্ণ A to Z একটা ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। সেই ভিডিওটা যদি দেখতে চাও অবশ্যই তুমি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আরও এরকম ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করে থাকবো। তো ভিডিওটা আমার গ্যালারিতে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি এক্সপোর্ট, এখানে একটা ক্লিক করলে কিন্তু আমার এটা এক্সপোর্ট হয়ে যাবে। তো এটা আমরা 1080তেই রাখবো, রেখে আমরা এক্সপোর্ট করে নেব। তো এখানে দেখো নাম্বার শো হচ্ছে, খুব দ্রুত কিন্তু এখান থেকে আমার সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমার গ্যালারিতে চলে গেল ভিডিওটা। ঠিক আছে, আশা করি তোমরা ডাবল মিনিংয়ের ভিডিওগুলো যে তোমরা দেখো এরকম টাইপের ভিডিও কীভাবে তৈরি করতে হয় আশা করি তোমরা শিখে গেছো। তুমি করতে গিয়ে যদি কোনো জায়গায় আটকে গিয়েছো অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো বন্ধুরা সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম, আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, নিজে খেয়াল রাখো, ধন্যবাদ।